শান্তিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলটির শান্তিগঞ্জ উপজেলা কমিটি ও অঙ্গ সংগঠন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে মিলাদ মাহফিল ও দোয়া করেছেন দলটির নেতাকর্মীরা। রবিবার বিকাল ৫টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের ভম্বমি বাজারে নিজেদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কর্মসূচি পালন করেন নেতারা। এ সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন কারি তাহের আলী। পরবর্তীতে একই স্থানে শান্তি ও সম্প্রীতির সমাবেশ করেছে দরগাপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। শান্তি সম্প্রীতির এই সমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রৌশন খান সাগর, উপজেলা যুবদল নেতা ফরিদ গাজী, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী শাহ আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। সেনাবাহিনী যখন ২৫ তারিখে আক্রমণ করলো চিটাগাঙ্গে, সারা বাংলাদেশে সেনাবাহিনী ছড়িয়ে পড়ল, হত্যা শুরু হলো, আগুন, লুণ্ঠন, ধর্ষণ, ছাত্রদেরকে হত্যা। এই পুলিশ লাইনে ঢুকে, রাজারবাগ পুলিশ লাইনে ঢুকে যখন তারা হত্যাকাণ্ড শুরু করলো, সারা বাংলাদেশে কবরের নিস্তব্ধতা। আওয়ামী লীগের নেতারা সব পালিয়ে চলে গেলেন ইন্ডিয়ায়, সেইখানে বড় বড় হোটেলে তারা দেখেন। বাংলাদেশে প্রতিবাদ করার কোন মানুষ যখন নাই, তখন মেজর জিয়া চিটাগাং ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন এবং সেইখানে পাকিস্তানি ভাইদেরকে সারেন্ডার করিয়ে তাদেরকে বেঁধে রেখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই সময় যদি স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান সাহেব না দিতেন, আজকে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। এ সময় আওয়ামী লীগের কড়া সমালোচনা করেন ফারুক আহমেদ। তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ঘুষ এবং দুর্নীতি এই ১৭ বছরে একদম নিম্ন স্তর পর্যায়ে চলেছে। গণতন্ত্রের রেশ মাত্র নাই, কোনো কথা বলা যায় না, মাইকে কোনো বক্তব্য দেওয়া যায় না। আমরা তো ১৫ বছর মাইকে কোনো বক্তব্যই দিতে পারি নাই। মাইক শুনলেই পুলিশ চলে আসে। আমাদের কথা বলার অধিকার নাই, জনগণের কথা বলার অধিকার নাই। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে যে ছেলে মেয়েরা বুক উঁচিয়ে ধরেছিল, আপনারা দেখেছেন আবু সাইদকে, কত ভয়ঙ্কর, কত নির্মম, যে নির্মম নির্দেশ দেওয়া হয়েছে এই হত্যাকারী, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। গুলি করে তাকিয়ে আছে, পানি খাবায়। আজকে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে, আজকে আমাদের মেয়েদের রক্তের বিনিময়ে অর্জিত আজকে দ্বিতীয় এই স্বাধীনতা। এই স্বাধীনতায় আমাদের দায়িত্ববোধ বেড়ে গেছে। আমরা তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে শহীদি দরজা দান করেন। তারা ১৮ কোটি মানুষকে মুক্ত করে দিয়ে গেছে। মিলাদ ও দোয়া মাহফিল পরবর্তী শান্তি সম্প্রীতির সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাইম। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, উলামা দল ও প্রজন্ম দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইয়াকুব শাহরিয়ার, সুনামগঞ্জের খবর, শান্তিগঞ্জ।